ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরো একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে তোমরা পেয়ে যাবে জেনপাস ইউজির জন্য বায়োলজির একটি মডেল পেপার। যে মডেল পেপারে তোমরা সম্পূর্ণ যেমন তোমাদের ক্যাটাগরি 1 থাকে এবং ক্যাটাগরি 2 থাকে সবকিছু কিন্তু পেয়ে যাবে। তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যারা চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের যে কদিন বাকি আছে, মোটামুটি 7 দিন মতো, প্রতিদিন কিন্তু এরকম একটা করে মডেল পেপার পাবে। সেটা বায়োলজি প্লাস কেমিস্ট্রি, এই দুটোর ক্ষেত্রেই কিন্তু পেয়ে যাবে। দেখো, তো আজকের হচ্ছে মডেল পেপার 1 আমরা ডিসকাস করব। এই টাইপের প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্নে আমরা চলে এসেছি। সপুষ্পক উদ্ভিদে যে জীবন চক্র হয়, সেই জীবন চক্রের বৃদ্ধির সাধারণ পর্যায়গুলি কি সেটা বলতে বলেছে। তো সপুষ্পক উদ্ভিদের বৃদ্ধির সাধারণ জীবন চক্রের যে বৃদ্ধির সাধারণ পর্যায়, সেখানে সব থেকে প্রথম থাকা উচিত পরাগযোগ। পরাগযোগের পরে আসা উচিত জনন। জননের পর বীজ তৈরি, বীজ তৈরির পর কিন্তু ভ্রূণ তৈরি। তো অপশন বি এখানে কিন্তু কারেক্ট। পরবর্তী, নিষেক সম্পন্ন হয়। নিষেক কোথায় সম্পন্ন হয়? নিষেক সম্পন্ন হয় ডিম্বনালীর অ্যাম্পুলাতে। নিষেক সম্পন্ন হয় ডিম্বনালীর অ্যাম্পুলাতে। তারপর, ডিম্ব নিঃসরণের কত ঘন্টা পরে নিষেক সম্ভব? ডিম্ব নিঃসরণের 15 ঘন্টা পরেও কিন্তু নিষেক সম্ভব। শ্রেণীবিন্যাসের পরপর বিভিন্ন ধাপগুলি হলো। দেখো, আমি তোমাদের এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম, লিভিং ওয়ার্ল্ডের ভিডিও। সেখানে কিন্তু আমি তোমাদের ট্রিক্স বলে দিয়েছিলাম। কিং, আজকেও বলে দিচ্ছি, ফিলিপ, কিং ফিলিপ কাম ওভার ফর গুড স্যুপ। এটা মনে রাখতে পারো, এটা একটা ট্রিক্স। এবং আর একটা ট্রিক্স যদি বলে দিই, কিপ পট ক্লিন অর ফ্যামিলি গেট সিক। এই দুটো ট্রিক্সের যে কোনো একটা কিন্তু তোমরা মনে করে রাখতে পারো। এই যে কোনো একটা থেকেই তোমরা কিন্তু এই প্রশ্নটা করতে পারো। দেখো, কিং বা কিপ থেকে আমরা কি জানতে পারি? কিংডম, অর্থাৎ জগৎটা প্রথমে আসবেই। তো অটোমেটিক্যালি সি আর ডি কিন্তু ক্যান্সেল হয়ে গেল। তো কিং ফিলিপ, ফিলিপ বা পর থেকে আমরা কি মনে রাখতে পারি? ফাইলাম। ফাইলাম মানে পর্ব। তাহলে দেখো, অপশন বি তেই আছে জগৎ, পর্ব, শ্রেণী মানে ক্লাস, অর্ডার মানে হচ্ছে বর্গ, তারপর গোত্র, তারপর গণ, তারপরে প্রজাতি। তো এটাই কারেক্ট অ্যান্সার। 5 নম্বর প্রশ্ন, ট্যাক্সন কথাটির প্রবক্তাকে? ট্যাক্সন কথাটির প্রবক্তা কিন্তু দ্য ক্যান্ডোলে। দ্য ক্যান্ডোলে। তারপর, দ্বিনিষেক কোথায় ঘটে? দ্বিনিষেক কিন্তু গুপ্তবীজিতে ঘটে, যেটাকে আমরা অ্যাঞ্জিওস্পার্ম নামে জানি। এই অ্যাঞ্জিওস্পার্মের কিন্তু একটা ক্যারেক্টারিস্টিক্স হলো এই দ্বিনিষেক পদ্ধতি। তারপর, টি2 যে ব্যাকটেরিওফাজ হয়, ব্যাকটেরিওফাজ হয়, তার নিউক্লিক অ্যাসিডের প্রকৃতি কিরূপ হয়? সেটা হচ্ছে একতন্ত্রী রৈখিক ডিএনএ। তারপর, সপুষ্পক উদ্ভিদের ডিম্বকের ভ্রূণস্থলিতে নিউক্লিয়াসের সংখ্যা কত? দেখো, এরকম একটা ভ্রূণস্থলী, সেই ভ্রূণস্থলীর যে উপরের প্রান্ত অর্থাৎ ডিম্বক রন্ধ্র প্রান্ত, সেখানে এরকম বড় একটা কোষ, এরকম দুটো পাশে ছোট কোষ, তাহলে 3টে নিউক্লিয়াস হলো। মাঝখানে এরকম একটা কোষ থাকে যেখানে 2টো নিউক্লিয়াস থাকে, এবং এই যে ডিম্বক মূল প্রান্তের দিকে এরকম 3খানা কোষ থাকে। তাহলে দেখো, 3খানা কোষে একটা করে, তাহলে এখানে 3টে, এখানে 2টো, এখানে 3টে, তাহলে কত হলো? 8টা। 8টা কি থাকে? 8টা কিন্তু নিউক্লিয়াস থাকে। অপশন বি এটা কারেক্ট। তাহলে কোষ কটা গুনো? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা। তাহলে এখানে 3টে কোষ, এখানে একটা কোষ, এখানে 3টে কোষ, তাহলে কটা হলো? 7টা। যদি প্রশ্ন এই নিউক্লিয়াসের পরিবর্তে যদি বলে যে কোষ কতগুলি, তাহলে উত্তর কি হবে? কোষ হবে 7টা এবং নিউক্লিয়াস কটা? 8টা। তারপর,
পেশির বাইরে থেকে ভিতরের দিকের আবরণ হলো, পেশির বাইরে থেকে ভিতরের দিকে আবরণ, পেশির একদম বাইরের দিকে থাকে হচ্ছে পেরিমাইসিয়াম, একদম বাইরের দিকে থাকে হচ্ছে পেরিমাইসিয়াম, পেরিফেরি তাই বলা হচ্ছে পেরিমাইসিয়াম, এটা একটা মনে রাখতে পারো শর্টকাট। এবার দেখো একটা অপশনেই বোধহয় আছে, হ্যাঁ অপশন বি তে আছে। পরবর্তী, একটি যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের বিশ্লেষণ ক্ষমতা কোন আলোর উৎস থেকে ভালো হয়? লাল। তারপর কোষ তত্ত্বের ব্যতিক্রম কিন্তু ভাইরাস, এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপর দ্রুততম কার্যকরী উৎসেচকটি হলো, কিন্তু ক্যাটালেজ। এর আগেও কিন্তু অনেকগুলো ভিডিও দেয়া আছে, তোমরা দেখে নিতে পারো। এবং এখানে আমি একটা জিনিস ডিসকাস করে রাখি, তোমরা দিন কয়েক আগে থেকে ইউটিউবে বিভিন্ন চ্যানেলে দেখছো, বেশ বড় বড় চ্যানেল, সেগুলো 15K 20K কারো 70-80 করেও সাবস্ক্রাইবার আছে। তোমাদের একটা ডিস্ট্রাকশন করা হচ্ছে যে কোশ্চেন লিক হয়ে গেছে, জেনপাস ইউজির কোশ্চেন লিক হয়ে গেছে, সেটা নাকি আবার টেলিগ্রামে হয়েছে। তো এই ডিস্ট্রাকশন গুলো থেকে দূরে থাকো, তুমি তোমার বেস্টটা দিয়ে আসো 30 তারিখে, একদম তোমার নিজের বেস্ট দিয়ে দাও। এইসব দিকে কিন্তু একদম নজর দেওয়া না, এগুলো কিন্তু ডিস্ট্রাকশন বাড়ায়। তারপর মাইকেলিস মেন্টেন ধ্রুবক বা মাইকেলিস মেন্টেন্স কনস্ট্যান্ট বলা হয় কাকে? KM কে বলা হয় মাইকেলিস মেন্টেন কনস্ট্যান্ট। তো আমরা পেনাল্টিমেট কোশ্চেনে এসেছি ক্যাটাগরি 1 এর। মিওসিস কোষ বিভাজনের দীর্ঘতম দশা, খুব সহজ প্রশ্ন, এরকমই প্রশ্ন তোমরা পাবে, সেটা হচ্ছে প্রোফেজ 1। ক্যাটাগরি 1 এর লাস্ট প্রশ্ন, কোষচক্রের পর্যায়ক্রমিক দশা হলো। দেখো কোষচক্রের পর্যায়ক্রমিক দশা, প্রথমে কোষটা G1 এ প্রবেশ করে, G1 থেকে রেপ্লিকেশন অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশনের জন্য যাবতীয় উপাদান গ্রহণ করে কিন্তু এস এ প্রবেশ করে, এবং সেখান থেকে G2 তে প্রবেশ করে। G2 তে প্রবেশ করার পর এই ইন্টারফেজ শেষ হয়ে মাইটোটিক ফেজ বা এম ফেজে প্রবেশ করে। দেখো G1 এর পর এস এর পর G2 এর পর এম, এটা একটা কিন্তু কোষ চক্র, অর্থাৎ দেখো অপশন এ তে রয়েছে, অপশন এ কারেক্ট। তো এবারে আমরা ক্যাটাগরি 2 তে চলে যাই। ক্যাটাগরি 2 তে কিন্তু রাইট হলে তুমি 2 পাবে, যদি কিছু ভুল করে ফেলো 0 পাবে। এখানে মাল্টিপল কারেক্ট অপশন কিন্তু তুমি মার্ক করতে হবে। যাদের মাল্টিপল, যে সমস্ত অপশানে মাল্টিপল কারেক্ট আছে যে সমস্ত কোশ্চেনে, সেটা হবে মানে সাপোজ ধরো তোমার এই 18 নম্বর একটা প্রশ্ন আছে, সেখানে তুমি বুঝতে পারছো এ কারেক্ট, বি কারেক্ট বুঝতে পেরেছো, সিও কারেক্ট কিন্তু তুমি বুঝতে পারোনি। তো সেক্ষেত্রে তুমি এ মার্ক করেছো, বি মার্ক করেছো, তুমি একটা পার্ট মার্কিং পাবে। ভুলবশত তুমি এ মার্ক করেছো, বি মার্ক করেছো, সিটা না মার্ক করে ডি মার্ক করো, যেটা কিন্তু আদৌ কোনো উত্তর নয়, সেক্ষেত্রে তোমার নেগেটিভ হবে না, ঠিক কথা, তুমি কিন্তু 0 পাবে। একটাও ভুল উত্তর তুমি মার্ক করে এলে তুমি কিন্তু 0 পেয়ে যাবে, এটা খুব খেয়াল রেখো। নিম্নলিখিত কোন কোন জোড়গুলি বা যুগ্মগুলি সঠিক তা নির্ণয় করো। যেমন ধরো এখানে ব্যাকটেরিয়া টাইফয়েড, এটা সঠিক, পোলিওমাইলাইটিস ভাইরাস, এটাও কিন্তু সঠিক। তো এখানে আমি আরেকবার বুঝিয়ে দিই, ধরো এই দুটো কারেক্ট আছে, কেউ হয়তো শুধু সিটা করেছো, তাহলে তাকে কিন্তু +1 দেয়া হবে। আবার কোনো ছাত্রছাত্রী সি করেছো কিন্তু একটা এ করে ফেলেছো, তুমি নেগেটিভ পাবে না, তুমি কিন্তু 0 পেয়ে যাবে। তাহলে এখানে সঠিক উত্তর কোন দুটো? সি এবং ডি, এই দুটো মার্ক করলে তবে তোমরা কি পাবে? +2 পাবে। নিম্নলিখিত কোনগুলির উপাদান একই গোষ্ঠীভুক্ত? দেখো এই পারক্সিজোম এবং গ্লাইঅক্সিজোম, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কোষের মধ্যে থাকা মাইক্রোবডিস, তো এগুলোর উপাদান মোটামুটি একই গোষ্ঠীভুক্ত হয়। তাহলে অপশন এ এবং অপশন বি কারেক্ট, দুটো অপশন তোমাকে মার্ক করতে হবে। আবরণী কলার অবস্থানগতভাবে সঠিক জোড়গুলি নির্ণয় করো বা নির্ধারণ করো। ফ্যালোপিয়ান নালী সিলিয়েটের আবরণী কলা ঠিকই আছে, পৌষ্টিক নালী কলামনার আবরণী কলা ঠিকই আছে, পালমোনারি অ্যালভিওলাস স্কোয়াসমাস ঠিকই আছে, থাইরয়েড ফলিকল কিউবয়েডাল ঠিকই আছে। তাহলে ওখানে এ হবে, বি হবে, সি হবে, ডি হবে। তো এখানে তোমাদের এইগুলো সবগুলো করলে তবেই তুমি +2 পাবে, যে কোনো একটা করলে যেমন পার্ট মার্কিং পাওয়া যায় সেরকম পার্ট মার্কিং কিন্তু এখানে আছে। তো স্টেরয়েড হরমোন ক্ষরণ করে না কারা? দেখো অ্যাড্রিনাল মেডালা থেকে স্টেরয়েড হরমোন ক্ষরিত হয় না, এবং আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে কিন্তু স্টেরয়েড হরমোন ক্ষরিত হয় না, অর্থাৎ অপশন এ এবং অপশন বি এখানে কিন্তু কারেক্ট। লাস্ট প্রশ্নে চলে এসেছি আমরা।
কোন কোন পরিবহনকালে মানবদেহে আইসোহাইড্রিক চক্র ঘটে? আইসোহাইড্রিক চক্র ঘটে এক সময় ঘটে, সেটা O2 পরিবহনের ক্ষেত্রে ঘটে এবং CO2 পরিবহনের ক্ষেত্রে ঘটে, অর্থাৎ অপশন এ এবং অপশন ডি কিন্তু কারেক্ট। তোমরা অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং তোমাদের লাইক করো, শেয়ার করো, বেল বাটনটি বাজিয়ে দাও এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করো পরবর্তী এরকম মডেল পেপার কেমিস্ট্রি, বায়োলজি উভয় সাবজেক্টের জন্য পাওয়ার। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত।